অনেকে বলে রাস্তার প্রেম নাকি রাস্তাতে হারিয়ে যায়, তবে আজকের গল্পটা একটু আলাদা, কেননা এখানে রাস্তার প্রেম বাড়িতে উঠে যায়। সেদিন বিকেলে হালকা বৃষ্টি পড়ছিল। রাস্তার পাশে একটা ছোট বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল আরিফ। তেমন কোনো কাজ ছিল না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। হঠাৎ তার চোখে পড়লো একটা সুন্দরী মেয়ে তার দিকে আসছে। মেয়েটা ছাতা ধরেছিল আর চুপচাপ বৃষ্টি দেখছিল। আরিফ মনে মনে ভাবলো, মেয়েটা তো আগে কখনো দেখিনি, কিন্তু কেন জানি মনে হচ্ছে অনেক দিনের পরিচিত। কিন্তু আরিফ হয়তো জানতোই না তার সাথে সৃষ্টিকর্তা তাকে জড়িয়ে দিয়েছে। সে মেয়েটি এসে আরিফকে বলল, আপনি কি কিছু আমাকে বলতে চাচ্ছেন? অনেকক্ষণ ধরে আপনি তো আমাকে লক্ষ্য করছেন। তখন আরিফ তাকে কিছু বলে না, সে একটু লজ্জা পেয়ে গুলুমুলু হয়ে যায়। যদি তুমি কাউকে বলতে না পারো তাহলে তুমি পাবে কি করে? দেখতে দেখতে তাদের বিদায়ের সময় চলে আসলো। বাসটা চলে আসে এবং সেখান থেকে সে চলে যায় এবং তাদের গল্পটা এটুকুতেই শেষ হয়ে যায়। সে ভাবছিল এটাই আমাদের শেষ দেখা। তবে দুঃখের বিষয় কি জানেন, আরিফ একদিন পার্কে হাঁটতে যায়। তো পার্কে হাঁটতে গিয়ে তাকে দেখতে পায় এবং বলে, আরে আপনি এখানে কি করছেন, কখন আসলেন? তখন আরিফ বলে, এই তো আমি হাঁটতে বেরোচ্ছি এখানে। এরপর তারা পার্কে বসে কিছু সময় গল্প করলো এবং গল্প শেষে সে বলল, আচ্ছা তুমি আজকের জন্য থাকো, আমাদের আবার দেখা হবে। তবে এবার সে ভুল করে নাই। এবার তার নাম্বারটা সে রেখে দিয়েছিল যাতে পরে তার সাথে আবার কন্ট্যাক্ট করতে পারে এবং তাকে একটা বিচের পাড়ে তাকে ডাকে। সেখানে নদীর বাতাস ঝলমল করছিল, সেখানে তাকে ডাকে। এক সুন্দর মুহূর্ত ছিল তাদের। তারা তাদের জীবনের সুখ দুঃখ নিয়ে গল্প করছিল সেখানে। তবে সব বলতে বলতে আরিফ এক সময় বলেই দেয় যে, আমি তোমাকে ভালোবাসি। তখন মেয়েটা তার দিকে তাকিয়ে থাকে এবং আরিফ তাকে বলে, আমি সত্যি তোমাকে ভালোবাসি, তোমাকে কখনো আমি ছেড়ে দেব না। তুমি কি আমাকে ভালোবাসবে? একথা আরিফ তাকে বলে। তখন মেয়েটি তার দিকে তাকিয়ে থাকে এবং তাকে বলে, হয়তো সৃষ্টিকর্তা তোমাকে আর আমাকে এক করার জন্যই সেদিন দেখা করিয়েছিল। এবং মেয়েটি রাজি হয়ে যায় তার সাথে ভালোবাসা মানে রিলেশনে যেতে। আরিফ তো লজ্জায় লাল হয়ে যায়, আবার অনেক খুশি হয়ে যায়। তবে হঠাৎ করে দেখতে থাকা সেই মেয়েটা আজকে তার গার্লফ্রেন্ড। মেয়েটাও কান্না করে দিল এবং আরিফও কান্না করে দিল। আরিফ কখনো ভুলতে পারবে না তার জীবনের এই মুহূর্তটা। তো অনেকক্ষণ তারা রাতের আকাশ দেখলো, ঘুরলো। সেদিন রাস্তায় দেখা হওয়া মেয়েটা আজকে তার গার্লফ্রেন্ড। এখন তারা নিজেদের মতো থাকে, কিন্তু সবকিছু বেশি দিন থাকে না। একদিন মায়া তাকে পদ্মাপাড়ে আবার আসতে বলল এবং তাকে বলল, আচমকা বলল তাকে যে, চলো আমরা আলাদা হয়ে যাই। তখন আরিফ একটু চুপ করে গেল এবং তাকে বলল, কেন আমরা আলাদা হব? তাকে বলল, এমনি। আসলে মায়া এই শহর থেকে অন্য শহরে যাচ্ছে তার বাবার কাজের জন্য। তাকে বিভিন্ন শহরে যেতে হয়। আরিফ জিজ্ঞেস করে তাকে যে, তুমি আমাকে ছেড়ে যাচ্ছ, কখনো কি আমাদের আর দেখা হবে? সে বলল, হয়তো হবে, নয়তো না। তারপরে তারা সেখানে একটু কান্নাময় মুহূর্তর পর তাকে বিদায় দিতে বাধ্য হলো এবং এরপর সিনটা চলে যায় 5 বছর পরে। 5 বছর পর তাদের আবার দেখা হয়। এই যে মিস্টারটাকে দেখছেন, এটাই হচ্ছিল আমাদের গল্পের নায়ক আরিফ। তো সে আবার সেই বাস স্ট্যান্ডে আসে এবং এখানে আবার তাদের ভাগ্যক্রমে দেখা হয়ে যায় এবং তারা দুজন দুজনকে তো চিনতে পারে, কেননা এতদিনের একটা ভালোবাসা ছিল। আরিফ এবং তারা দুইজনই ইমোশনাল হয়ে যায়। তো বন্ধুরা, এখানে এই গল্পটি শেষ হয়ে যায় না। এই গল্পটির আরও একটি পার্ট রয়েছে, সেই পার্টটা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করতে পারিনি, যেহেতু রমজান মাস, আমি রোজা আছি। এভাবে আমার ভিডিও এডিটিং প্লাস ভয়েস ওভার করতে অনেকটা কষ্ট হয়, সেই জন্য আর কি ফুল ভিডিওটা এখানে দিতে পারিনি। আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে সামনে যে পার্টটা আসবে সেখানে সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখায় দিব। সেই ভিডিওটা হয়তো একটু লং হবে, 10 থেকে 15 মিনিট। আর গল্পটার এ পর্যন্ত দেখলা, এটা শুরু হয় এবং এরপর তাদের বিবাহ হবে এবং তারপরে যা যা হয় সব কিছু তোমাদেরকে দেখায় দিব। এদের জীবন তো এখান থেকে শুরু হয়। তো তোমরা আশা করছি আমাকে অনেক সাপোর্ট করবা এবং তোমরা সাবস্ক্রাইব করে যদি রাখো, নেক্সট পার্ট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং আমি তোমাদেরকে বলি, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই চ্যানেলে অ্যানিমে রিলেটেড সকল ভিডিও তোমরা দেখতে পাবা। আমরা অ্যানিমে ভিডিও এবং অ্যানিমে মুভি এক্সপ্লেন সহ বিভিন্ন ধরনের স্টোরি, যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমার নিজের তৈরি করা একটা স্টোরি এবং এই ভিডিওটাও তোমরা হচ্ছিল দেখতে পাচ্ছ সব কিছু আর কি অ্যানিমেটেড করা। তোমরা চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে নেক্সটে কখনো তোমাদের সাথে আবার দেখা হয়, আবার কোনো একটা নতুন গল্পতে, নতুন মুহূর্ততে, নতুন কোনো ভালোবাসার গল্পতে। মজা করলাম। সবাই সাবস্ক্রাইবটা করে দিও গাইস। আর তোমরা চাইলে স্ক্রিনের উপর যে স্টোরিটা ভেসে উঠেছে এটা তোমরা দেখতে পারো, দুইটাই অনেক অসাধারণ।
আর আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে আমি প্রচুর পরিমাণে এফোর্ট দিই। প্রত্যেকটা ভিডিও এডিটিং সহ ফুটেজ জোগাড় করা মানে অনেকটা কষ্ট করি। তোমরা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারো। মানে একটা ভিডিও তৈরি করতে প্রচুর পরিমাণে সময় ব্যয় হয়। যেটা আমার জন্য অনেক কষ্টকর।